আমার মেয়েটা খুব রোগা হয়ে গেছে, বুঝতে পারছি। আংটিগুলো আগে ঠিকঠাক হতো, এখন হাতটা এরকম করলে আংটিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। যার ফলে আংটি পরতে এত ভালোবাসে, সব আংটি খুলে রেখে দিয়েছে, পরতেই পারছে না। এর থেকেও সাইজ ছোট হয়ে গেছে আর কি। আর আমাদের এই বিছানার চাদরটা বোধিসত্ত্ববাবুর খুব পছন্দ হয়েছে, এইটা। কিন্তু আমি জানি না কেন মাঝে মাঝে এই বিছানার চাদর থেকে এক জায়গায় ছিল, সেখান থেকে আমি কেমন একটা গন্ধ পাচ্ছি মাঝে মাঝে। তো যার ফলে উনি বলছেন বোধিসত্ত্ববাবু যে এই বিছানার চাদরটা বৃহস্পতিবার দিন তুলে কেচে আবার পাতো। কিন্তু না, সেটা আর আমি পাতবো না, কারণ এখন এত চাদর জমে গেছে যে আমাকে এখন বদলেই পাততে হবে। তবে এই প্রিন্টটা, এই ধারাটা যখন আমার খুব পছন্দ, তখন এরকম আরও ভাবছি একটা দুটো অর্ডার করব। তবে এক্ষুনি নয়, আপাতত বেশ কয়েকটা অর্ডার হয়ে গেছে। আজকে অনেক জিনিসপত্র আসবে, সেগুলো আগে মেটাই, তারপর। মাঝখানে দেখলাম একজন মন্তব্য করেছেন যে তুমি কি রূপো কেনা ভুলে গেলে। আংটিগুলো দেখে প্রসঙ্গটা মনে করলো কয়েকদিন আগের ব্লগে, তাও ধরুন দিন 15 আগের ব্লগে আর কি, কেউ একটা মন্তব্য করেছিলেন রূপো কেনা ভুলিনি, কিন্তু আমার হাজব্যান্ড ওটা সিলভার ইটিএফ এ, উনি ফিজিক্যাল সিলভার কিনতে আমাকে বারণ করেছেন। যেটা রূপো কেনা চলছে সেটা ইটিএফ এর মাধ্যমে, সিলভার ইটিএফ এ আমাকে উনি বেশ কিছু অর্থ বিনিয়োগ করে দিয়েছেন। গোল্ড ইটিএফ এ তো আমি যেটা জানি, যেটা হচ্ছে একবারে ইটিএফ এর ফাঁদে পড়ে গেলে না, তারপর আপনি আর ফিজিক্যাল জিনিসপত্র কেনা আপনার খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ওটা বিক্রি করতে ইচ্ছা করবে না। গোল্ড ইটিএফ এর বেলায় তো দেখছি ওটা কিছুতেই ভাঙতে ইচ্ছা করে না। তা এখন উনি বলছেন যে আসলে আমি যদি এরকমভাবে সিলভারের ব্যাপারে না ঠকতাম না, তাহলে হয়তো বা উনি ব্যাপারটাতে এত ফোর্স করতেন না। তবে আমি আবার এর মধ্যেই ভাবছি একটা, মানে আমি তো বলেছি 2025-এ আমি একটা মিশন কমপ্লিট করবই। হ্যাঁ, সেটা আমি মনে মনে যে জিনিসগুলোকে চিন্তা করেছি, যেগুলো আমি কিনবো সেগুলো আমি কিনবই, তা সেটা আমি করব। তবে সেটা অবশ্যই 92.5 সিলভারই, স্টার্লিন সিলভার যেটাকে বলে, সেটার জন্য বড় দোকানে যেতে হবে। তো সেইটা এখন হয়ে উঠছে না, ঠিক কথা, তবে খুব শীঘ্রই হবে। আর আজকে আমি যেহেতু সপ্তাহে শুরু, আমি আজকে খুবই এই সপ্তাহটাতে নিজের জিভকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করবো। আগের দিন আমার ওই সাদা তেলে দেওয়া জিনিসপত্র খাওয়া হয়েছে, লোভে পড়ে ডিনারও করেছি আবার সেই একই জিনিস, বাসন্তী পোলাও আর চিলি চিকেন দিয়ে। হ্যাঁ, তা সেটা আমার খুব রাত্রেবেলায় মনটা খারাপ করছিল, তাই জন্য ঠিক করেছি না এই সপ্তাহটা একেবারে ভীষণভাবে ওই যা বরাদ্দের খাবার তার অতিরিক্ত এক দানাও নয়, সেরকমভাবেই থাকবো। এবং একটা লিস্ট করে নিয়েছি যে কি কি করব আমি এই সপ্তাহে। তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে যে আমাকে জুতোর র্যাক কিনতেই হবে। র্যাক মানে যেটা ওয়ার্ড্রপ যাকে বলে, ওই যেগুলো হয়, কারণ এইটা না হলে না খুব মুশকিল। যাদের বাড়িতে জুতো ছড়িয়ে ছিটিয়ে থাকে কখনো সেটা ভালো হয় না, কখনো না। কারণ কে লেবু লঙ্কা ফেলে রেখে দিল, সেটা কেউ না জেনে পাড়িয়ে বাড়ি চলে এলো, সেই জুতোই ঘরে ঢুকে পড়লো। মানে এগুলো খুব একটা ভালো জিনিস নয়। আর বাইরের জিনিস ঘরে না আনাই ভালো, আর থাকলেও সেগুলো ব্যবস্থিতভাবে যদি আপনি একটা জায়গায় রেখে দেন ধুয়ে পুছে, মানে অন্ততপক্ষে পাপোশে মুছে, তাহলে জিনিসটা ভালো হয়। আর বাইরের জুতো পরে ঘরে চলে আসা, এটা তো একেবারেই অনুচিত। তো যাই হোক, আলপনাদির কাজটা করছিল, আলপনাদির জুতো ছাড়া হাঁটতে পারে না, আর এক্সট্রা জুতো ওর ক্যারি করছিল না মাঝখানে। তো ও যেটা করতো, যেটা হচ্ছে আগে আমাদের ওই দিকটাতে তালা দেওয়ার আগে মিউনিসিপ্যালিটির ট্যাপে পা ধুয়ে তবে ঢুকতো, কিন্তু এখন কি করছিল, সোজা বাড়িতে এসে ওই বাইরের জুতো পরেই আগে বাথরুমে যাচ্ছিল, তবে জুতো ওই ধুয়ে তারপর সেটা পরে কাজকর্ম করছিল। মাঝখানে একদিন আপনারা জানেন যে একটু ঝামেলা হয়, তার মধ্যে এটাও একটা, যে তুমি বাইরের জুতো পরে ঢুকবে না, তোমার জুতো আলাদা করে দিতে হবে। ও জুতো আমাদের কাছ থেকে নেবেও না, কিছু ওর সংস্কার আছে যে ও জুতো নিজে কিনবে। হ্যাঁ, আমি বলেছিলাম জুতো কিনে দেবো, কিন্তু সেটাতে ওর কিছু ব্যাপার আছে, তা সেটা কিনছেও না। এদিকে বাইরের জুতো পরেও ঘরে ঢুকছে, সেসব মিলিয়ে মিশিয়ে আরও অনেক ব্যাপার ছিল, সব মিলে যাও সেটা মিটেছে। এখন এবার দেখছি বাইরের জুতো ঘরের জুতো আলাদা করেছে। আমার বাড়িতে অনেক কিছুই আমি বদল করেছি, অনেক কিছুই আমি ফেলে দিয়েছি। তার মধ্যে একটা জিনিস, খুব জরুরি জিনিস যেটা ফেলা হয়নি, সেটা হচ্ছে জুতো, যেগুলো অব্যবহার্য জুতো সেগুলো ফেলতে হবে, এই আর কি। তো এখন আপাতত আমি যেহেতু পুজো করব সেদিনকে, মানে শনিবার দিনেতে, আগের শনিবার, সেই জন্য জুতোর একটা যেটা বাইরের র্যাক, সেটাকে কাপড় দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখা হয়েছে। কিন্তু ওইটা কোনো পার্মানেন্ট সমাধান তো নয়, আমাকে ঠিকঠাকভাবে, বাস্তবে আমার জুতো র্যাক লাগবে দুটো, কিন্তু আপাতত আমি একটা কিনে আনতে চাই এই সপ্তাহেই, তারপরে দেখি আবার একটা কিনে আনবো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরের আবহাওয়া আজকে অত্যন্ত মনোরম, রোদ্দুর উঠেছে, জামা কাপড় শুকোচ্ছে, কাজে এনার্জি আছে। চলুন তাহলে দেখা যাক দিন কোন দিকে যায়। এক্ষুনি বললাম রৌদ্র গরজ জল দিন, কে জানে হয়তো আমারই নজরটা লেগে গেল। আবার মেঘ চলে এলো এবং মনে হচ্ছে বৃষ্টি নামবে।
আজকে আমার বারান্দা বাগানে সর্বসাকুল্যে 11খানা জবা হয়েছে। তুলে ফেলার পর মনে হলো যে শেয়ার করি। আজকে এই যে এসেছে এগুলো হচ্ছে ওই সাইড পিলো কভার। চলুন খুলি, খুব আগ্রহ হচ্ছে। আজকাল এটা নিয়ে বেশ মেতেছি, কারণ এতদিন না শুধু বিছানার চাদর কিনতাম, কিন্তু সাইড পিলো কভার কিনিনি, সাইজে আসতো না যেহেতু। এখন মোটামুটি এসেছে, তাই জন্য আগ্রহের আর শেষ নেই। খুলে ফেলি। একটা তো হচ্ছে এটা, যেটা টুকুরের ঘরের ওই কমফোর্টারটা পাতা আছে, সেটা তো মাথার বালিশের ওয়ার, বিছানার চাদর, কমফোর্টার এবং এই সাইড পিলো, এটা একদম পুরো একটা সেট হয়ে গেল। এটা তো হলোই, কিন্তু নিচে রাখছি কারণ এগুলো কোনটা কাঁচা নয়। আমি আর একটা নিয়েছি জোড়া, এগুলো প্রত্যেকটাই পিওর কটন, যার ফলে কোনো অসুবিধা নেই। এইটা এবং এইটা, এই জোড়াতে আমি কিন্তু বিছানার চাদরও অর্ডার করে ফেলেছি। এটাও কিন্তু বিছানার চাদরে পাওয়া যাচ্ছে, কিন্তু এখন আমি এটা অর্ডার করব না, এটা পরের মাসে করব তো বটেই। তো তার মানে আমার ধরুন আশা করছি 4-5 দিনের মধ্যে আমার এই সেটটা চলে আসবে। এটা পরে অর্ডার করেছি, এটা হয়তো বা আগস্টের লাস্টে আসবে। কিন্তু এটা আমি ভেবেছিলাম এই বৃহস্পতিবারের মধ্যে হয়তো চলে আসবে, কিন্তু সম্ভবত সেটা আসবে না। কারণ মাঝখানে এত কদিন এত বৃষ্টি বাদলা হয়েছিল না, যে একটু ডেলিভারিগুলো একটু ডিলে হচ্ছে। তা এখন তো রৌদ্র করজ্জ্বল দিন, যা হোক, কিন্তু যখন অর্ডার করেছিলাম তখন মারাত্মক বৃষ্টি ছিল। তো ঠিক আছে, আপাতত এগুলো সমস্ত কিছু কাচতে দিয়ে দিই। এর সাথে এবার এই যে নাড়াও দিয়েছে, কিন্তু এগুলো তো আর মেশিনে দেওয়া যাবে না, দিলে কেলেঙ্কারি অ্যাক্সেস হবে। এগুলো ওই আর কি, যাই হোক, ঠিক আছে, এগুলো কাচতে হবে না আপাতত। এই যে সর্বসাকুল্যে 8খানা, এটা এক্ষুনি দিয়ে দিই কাচতে। আর একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে এইটা। কিন্তু এটার আমি শর্টস বানাবো, পিগি ব্যাংক, এটা শর্টস বানাবো। সময়টা আকাশটাকে এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। আকাশ পরিষ্কার থাকলে এদিক দিয়েই পাহাড় দেখা যায়, আজকে অবশ্যই দেখা যাবে না, মনে হয় না। আর বোধিসত্ত্ববাবু ফিরতে পারছেন না, ওই অনেক দিন পরে খুলেছে তো রাস্তাটা, মাইলের পর মাইল পূর্ণবাহী ট্রাক, সেই ট্রাকে বিশাল জ্যাম। ও কাজকে রওনা দিয়েছে 5:30টার সময়, কলেজে পৌঁছেছে 11টায়। তা ওই রাস্তা আবার উজিয়ে ওর পক্ষে আসাটা খুব মুশকিল, তার জন্য কালকে একবারে আসবে। তো এই নাইট গার্ডের খবর দেওয়ার ব্যাপারে আমার শ্বশুরমশাই দুজনেই খুব আপত্তি ছিল। উটকো ঝামেলা, বিশ্বাস করুন। তার থেকে বাইরেটা তালা যদি দিয়ে দিই তাহলে অনেকটাই সেফ, কিন্তু সে রাজি হচ্ছে না। আমি জানি না এখন বাবার সাথে শেষ পর্যন্ত তার কি কথা হলো, কিন্তু মানে ওই আর কি, আমরা বারণ করছি। তো যাই হোক, এখানে এসে একটা পদ্ম দেখতে পাচ্ছি, পদ্মটার একটা কুঁড়ি হয়েছে, এটা হচ্ছে ইয়েলো পিওনি। আপাতত একটাই দেখছি, নিচে অনেকগুলো, আমেরিকা মিলিয়াতে অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো। চলুন দেখাই। এখন তো বিকেল হয়ে এসেছে, প্রায় একটু বাদেই সন্ধ্যে লেগে যাবে। আর ধূমকেতু প্ল্যানটা আজকে ড্রপ করছি, শরীরটা ভালো নেই, মাথার এই দিকটা ব্যথা করছে আমার। গেলে 4টে 4:30টার সময় গেলে একটা কথা ছিল, সন্ধ্যে 7টা আমাদের বাড়ি থেকে না বেগা মল বলুন বা সিটি সেন্টার বলুন অনেক দূরে, ওই 7:40 শোতে আমাদের পক্ষে, আমার আর দুপুরের পক্ষে একা খুব মুশকিল। ব্যাপারটা ঝুঁকির, আর কিছুই না। আর আবহাওয়াটা যখন মানে এখন দিন তো এখন আবার অন্ধকার করছে, কাজেই ওটা একটু মুশকিলই হবে সত্যি কথা। তা কালকে আবার তার পরশু দিনের কোনো ইয়ে দেখাচ্ছে না, যে পরশু দিন বুধবার দিনে কোনো যে শো আছে কিনা সেরকম দেখাচ্ছে না। কাল পর্যন্ত ধূমকেতু আছে সেটা মোটামুটি নিশ্চিত। তো দেখি কি করি, কালকেই যাব। একদিন হয়তো ওর একটা টিউশন মিস হবে, কিন্তু একা আমি যাবো না, কারণ ও মনে মনে আশা করে আছে যে মা ওকে নিয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে আলপনা থেকে না বলেছিলাম যে আলপনা থেকে ও ছাদে যদি জামা কাপড়গুলো শুকিয়ে থাকে তাহলে একটু নিয়ে এসো না। তা আমি দেখছি যে কিছু জামা কাপড় আনেনি। তা আমি যখন নিজে হাতে এখন তুলতে এলাম তখন দেখছি আনবে কি, বেশিরভাগই তো শুকোয়নি। আজকে জামা কাপড় হাতে কাচা হয়েছে, মেশিনে চেপা হয়নি। তো যার ফলে একদম মানে রোদ্দুরটা এখন আসছে আবার তখন চলে যাচ্ছে, মাঝখানে বেশ অনেকক্ষণ সময় ধরে একেবারে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল। তো রোদ্দুর তো ভালো পায়নি, যার ফলেতে মোটেই সেগুলো হয়নি, মানে শুকায়নি। তো যাই হোক, অন্যদিন আমি নিজেই তুলে আজকে আলপনা থেকে বলেছিলাম, তখন মাথাটা এত যন্ত্রণা করছিল। তো এখন দেখছি যে না তুলে ভালোই করেছে। তো আমি আবার সব তুলে নিয়ে যাব,
কারণ সন্ধ্যে প্রায় লেগেই গেছে। শ্বশুরমশাইগুলো তুলবো না, উনি তুললে বিরক্ত হন। ঢাকা ছাদে নাকি কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ঠিক আছে, ওনারটা থাকুক। আমি ওপরেগুলো যতগুলো নিয়ে আছে, যতগুলো শুকিয়েছে, আর যেগুলো শুকোয়নি সেগুলো সব বাইরে স্ট্যান্ডে মেলে দেবো। আর যেহেতু বেশিরভাগই শুকোয়নি, মেলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, সেজন্য আমেলিয়া যখন দেখাতে গেলাম তখন আরও বেশি সন্ধে লেগে গেছে। প্রায় অন্ধকার হয়ে এসেছে, কিন্তু তবুও দেখা যাবে আশা করি। একটা প্রায় ফুটে এসেছে, এই যে এখানে প্রায় ফুটেই এসেছে, আর আরও আছে অনেক কটা। এই যে আর একটা, এই আর একটা, এবং আর একটাও হয়েছে। ওই যে আসলে অন্ধকার হয়ে গেছে তো সেজন্য ভালো বোঝা যাচ্ছে না। এর মধ্যে এদিকেও ফুটবে, এইটা কালকেই ফুটে যাবে পুরোপুরিভাবে। আশা করছি এটা গোপালের পায়ে দিতে পারবো কালকে। প্রচণ্ড খিদে পেয়েছিল, ভেবেছিলাম কিছু খাবো না, মনে হলো যে না বাবা, দরকার নেই নিজেকে তো কষ্ট দিয়ে। সেই জন্য একটুখানি, এটা হচ্ছে গাজর, একটু স্যালাড বেঁচেছে আর কি দুপুরের খাবার থেকে, মুগ কড়াই, ভেজানো মুড়ি, শসা, গাজর আর বিট সামান্য করে, একটা কাঁচা লঙ্কা আর লাল চা। দারুণ লাগছে খেতে। আমার যে 3টে ম্যাক্সি আছে সাদা রঙের, কালকে রবিবার দিনে আমার মনে ছিল না যে কালকে রবিবার দিনে সাদা পরতে নেই। আমার কেন জানি না এটা ভুল হয়, আমার খালি মনে হয় রবিবার দিন সাদা পরতে হবে। অ্যাকচুয়ালি রবিবারে সাদা নয়, গেরুয়া, তারপরে মানে সূর্যের রং, গেরুয়া, হলুদ, এগুলো পরতে হবে। তা আমার হলুদ এবং গেরুয়া ম্যাক্সি লাগবে আরও কটা। তো আপাতত যেটা আছে সেদিন চলছে। তো কালকে সারাদিনে আমি মানে একেবারে সকাল থেকে উঠে পর্যন্ত আমি শুধুই সাদা পরে পরে সেগুলোর 12টা বাজিয়েছি। মানে সেগুলোকে সব কাচার জন্য আজকে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সোমবারে আজকে যে ফাইনালি সাদা পরার কথা, সেটার জন্য আমার এই সন্ধ্যেবেলা গিয়ে একটা শুকালো, তারপর গিয়ে আমি পড়তে পারলাম। তো যাও, ঠিক আছে, এবারে আমি একটু সন্ধ্যেবাতিটা দিয়ে নিই। যাও, অন্তত কিছু তো হলেও সবুজ সাদা তো দিতে পারলাম সঙ্গে, এইটাই আর কি সাফল্য। এবার টাঙিয়ে রাখতে হবে, আমার খালি এই সোম আর রবিটায় গন্ডগোল হচ্ছে। সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে আমার গোপালের জামাটা বদলে দিয়েছি। আজকে সোমবার তো, তাই জন্য আজকে সাদা জামাটা পরিয়ে দিয়েছি। সুইট লাগছে দেখতে। পাগড়িটা পরালেই না মুখটা পুরো বদলে যায়। এই যে পাগড়ি ছাড়া একরকম, যেই পাগড়িখানা দিয়ে দিলাম রূপ খুলে গেল একেবারে স্যারের। এখনো ডিনার দিইনি, একটু বাদে ডিনার দিয়ে দেবো। কয়েকটা পাগড়ি কিনতে হবে, আর ভাবছি কানে দুল একটা পরিয়ে দেবো। আমার তো অনেকগুলো দুল আছে, দেখি একটা কোনোটা একটা পরিয়ে দেওয়া যায় কিনা। যে একটা একদম নতুনই আছে, কানে ফুটো আছে যখন, তখন একটু কানে দুল তো পরাতেই হয়। তা একদমই নতুন যেহেতু, সেহেতু এটাই পরাই। এই যে পরিয়ে দিলাম। ছেলে আসবে বলে গেছিলো, তো সে অনুযায়ী আমাদের রান্নাবান্না সব হয়েছে। ও তো অনেকটা বেলায় জানালো যে আসতে পারবে না। শ্বশুরমশাই খুব মন খারাপ হয়ে গেছে। কিন্তু এখন মোটামুটি 9টাই বাজে, কিন্তু আমার কিন্তু রান্নাঘর পুরোপুরি হয়ে গেছে। এখন শুধু ওই জিনিসপত্রগুলোকে ভেজাবো, কিন্তু আলপনা দিয়ে যাবে। আমার শ্বশুরমশাই উঠে গিয়ে না আর এটিগুলো বন্ধ করতে পারেন না, মানে দরজাটা তালা দেওয়া আর ডাঁসাটা দিতে হয়। আর আমরা গার্ড নিষেধ করে দিয়েছি, যার ফলে বাইরেটা তালা দিতে হবে। সেসবগুলোর জন্য এখন একটুখানি যেতে হবে। এটা আলপনাদির কাজ। সব বন্ধ করে দিয়েছো এত তাড়াতাড়ি? আজকে একটু দেরি হলো যেতে, 1টার মধ্যে আমার শ্বশুরমশাই আজকাল খাওয়া হয়ে যায়। কিন্তু যাই হোক, এই যে সমস্ত কিছু কমপ্লিট। এরপরে দরজা টরজা সমস্ত ভেজিয়ে দিয়ে তারপর আমি যাব। শুয়ে পড়েছি আলপনাদি যেতে না যেতে। এই যে ঘরটা অন্ধকার। 8:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, কাজে না শুয়ে কী করবে, তাই একটু বলে যাই। বাবা বাবা, আমি তবে গেলাম। হ্যাঁ, দরজাটা দিয়ে দেবো, এসে চালাবেন কি না? বেশ, ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। সকালবেলা এরকমভাবে রাখবো বলেছে, তাও দেখুন বাইরে বেরিয়ে গেছে জুতো। এইভাবে ঢেকে রাখা হয়েছে, এটা তো কোনো সমাধান হলো না। এটাকে একটা জুতোর বাক্স দরকার। মোটামুটি 10টার মধ্যে আজকে আমিও শুয়ে যাব। কালকে আমার মেয়ে স্কুল, সে ওই ঘরে পড়ছে, ওকে বলবো তাড়াতাড়ি করে শুয়ে পড়তে। খুব শান্তি বন্ধু। এই যে হাতে কথা বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছি, এটা সম্ভবই হতো না যদি গার্ডটা থাকতো। কারণ গার্ড ওইখানেই থাকবে,
এই কদিন খুব অসুবিধা গেছে, যে কদিন সে ছিল না। রান্নাঘর একদম একদম ক্লিন হয়ে গেল। এবারে একটা জরুরি কাজ আছে, সেটা হচ্ছে আমি কটা জামা কাপড় যেগুলো বাইরে মেলে দিয়েছিলাম ইয়ে থেকে, ছাদ থেকে এনে, সেগুলো হয়তো শুকিয়েছে কিছু, এগুলো শুকিয়েছে, সেগুলো আবার যদি রাত্রে ঝাপটের ফেলে বৃষ্টি আসে, বলা তো যায় না, সেগুলো আবার ভিজে যাবে, কী দরকার। তাই জন্য ওগুলোকে নিয়ে আসি, নিয়ে এসে যে কটা আছে সে কটা ভাঁজ করে দেবে। এটা করতে আজকে বেশি জামা কাপড় নেই, ওই 10-15 মিনিট লাগবে। এই তো বারান্দাতে যেগুলো আছে সেগুলো শুকিয়েই গেছে এতক্ষণ। পাশের বালিশের ওয়ারগুলো তো আলবাত শুকোবে, একদম শুকিয়ে গেছে। হয়ে গেল এখানে মোটামুটি যা যা ছিল। আর বাইরের এগুলো কোনো কিচ্ছু শুকায়নি, জানেন তো, কিচ্ছু। ওই যে আমি যেটা দেখে বললাম যে শুকিয়ে গেছে, এই বাইরেটা শুকিয়েছে, ভেতরগুলো সবই ভেজা। আর এগুলোকে ঘরে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, বৃষ্টি হতে পারে, নাও তো পারে। হয়তো সকালে উঠে দেখা গেলে এত রোদ্দুর যে আর বলার মতো নয় আর কি। আবার ভেতর নিয়ে এলে ফ্যান চালাতে হবে, হ্যাঁ, ফ্যান যদি রাত্রেবেলা আবার কারেন্ট চলে যায়, অনেক কিছু আর থাকে। এমন কিছু আমার জামা কাপড় রাখাল পড়েনি। ও লাইটটা আবার বন্ধ করতে হবে, যেটাকে চালিয়ে রাখতে হবে। চলো এবারে শুতে যাই। আমার এক স্কুলের বন্ধু, সে এগুলো করতে করতেই আর কি একটু দেরি হলো। মানে ওটা ফেসবুক, ও একটা লাইভ করছে ওর হাজব্যান্ডের সাথে। এটা কোথায় রেস্টুরেন্টে যাচ্ছে, ওর হাজব্যান্ড বাইক নতুন একটা কিনেছে, সেটাতে লাইভ করতে করতে যাচ্ছে। তা আমি জয়েন করলাম ওর ফেসবুক লাইভে। তা এই তো ঝিনুক জয়েন করেছে, আমি বললাম কিরে কই যাস? সেই তো আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তা আমি কমেন্ট করলাম, মোটে তোরা এখন যাচ্ছিস? আর শিলিগুড়ি শহর একদম, শিলিগুড়িতেই বাড়ি, একদম মনে হচ্ছে যেন সন্ধে, রাস্তাগুলো হিলকাট রোড ধরে, তা একদম সন্ধে মনে হচ্ছে। তা তখন আমি বললাম যে বাবা তোরা এখন যাচ্ছিস, আর আমাদের সব হয়ে গেলে এবার আমি শোবো। তো বলছি কেন ঝিনুক, তুই কি অসুস্থ মানা? আমি কেন অসুস্থ? না এই সময়টা ঘুমিয়ে পড়াটা তো নর্মাল নয়। তা আমি ওকে কমেন্ট করলাম, ওরে এইটাই নর্মাল, আমরা একটু অ্যাবনর্মাল করে ফেলেছি। তারপর যাও ও আমাকে বলছে না এখন জ্ঞান দিস না, হ্যাঁ না। তা দিনহাটার মেয়ে, দিনহাটারও ঠিক না, মানে দিনহাটা মানে স্কুলে পড়তো কিন্তু আসতো আরও একটু গ্রামের দিক থেকে আর কি। তো তার মানে তো আমি ছোটোবেলায় যেরকম আমি দেখেছি, আমি তো গ্রামেই ছোটোবেলায় বড়ো হয়েছি, ও নিশ্চয়ই তাই হয়েছে, ভুলে গেছে সব কিছু আর কি। যে কুপির আলো না জ্বালানো যাতে খরচাটা বেঁচে যায়, সেজন্য সব আলো ডোবার সাথে সাথে ওই 7টা সাড়ে 7টার মধ্যে সব শুয়ে পড়তো, 8টা সাড়ে 8টার মধ্যে নিশুত রাত। আর আমরা থাকতাম পুটিমারি, সেটা তুলনামূলকভাবে একটু শহর ঘেঁষা, ও যেখানে থাকতো সেটা আরও অনেক বেশি গ্রাম ছিল। তো যাই হোক ঠিক আছে, ভুলেই বোধহয় গেছে সব। তো এখন আর কি ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য